কেউ যখন সাজদায় পড়ে যায় আল্লাহ আর বান্দা একাকার হয়ে যায়। জীবনের কোন জায়গায় কি দরকার দিতে সক্ষম কে? আল্লাহ যেন বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, ও বান্দা আমি কি তোমাদের জন্য যথেষ্ট না? অবশ্যই আমাদের জন্য দুনিয়ার সকল সেক্টরে যথেষ্ট কে? আল্লাহ। বলেন কোথায় কি লাগবে? সেজদায় পড়ে দেন, আল্লাহরে ডাকেন। আপনি পারেন না, আপনি বিপদে পড়লে চলে যান কোথায়? এমপি সাহেবের কাছে, চেয়ারম্যানের কাছে। একটু বিপদে পড়লে চলে যান কোথায়? বিভিন্ন মাজারে, খানকায়, বিভিন্ন হুজুরের কাছে। আচ্ছা, এই লোকগুলো যা দিতে পারে না পুরোটাই দিতে পারে কে? আল্লাহ। আজ এই বাংলাদেশে আমরা দেখতে পাই অনেক মানুষ মানে 100-তে 100 একিন রেখে ফেলেছে যে অমুক হুজুরের কাছে গেলে পানি পড়া নিয়ে এসে খেলে এই হবে সেই হবে। আমাদের পানি পড়ায় যদি এতই কাজ হয় ভাই, এই যে বগুড়ায় আমাদের বজলুর রশিদ চাচা কোটি কোটি টাকার মালিক, যা ইনকাম করছে সব তার 3 জামাই খেয়ে ফেলবে। তার স্মৃতি ধরে রাখার আছে কিছু? আজ আমি হুজুর আসলে হুজুর একটু পানি দেন যেন ছেলে হয়। তা আমার পানি পড়ায় যদি ছেলে হয়, আমার যদি এত ক্ষমতা থাকে, আমার বজলু চাচা তো আমার চেয়ে বড় চাচা ইচ্ছা মতো বানাই নিতে পারতো না? বলে না কেন? আজকে আমির হামদার দিকে তাকান, পরপর 3টা মেয়ে, এই শেষ 3 নাম্বার মেয়ে যেটা, এটা তো ছেলের নাম পর্যন্ত রেখে ফেলিস। খালি আনুষ্ঠানিকতা, সন্তান জন্মের পরে তাকিয়ে দেখ এটাও মেয়ে। বলে না কেন ভাই? তো আমরা হুজুররা পানি পড়া দিলেই যদি এই হয় সেই হয়, তো আমাদের হচ্ছে না। তো তা আমাদেরই যদি না হয় তা আপনাদের হবে কি করে? বলেন। আপনার যদি কিছু দরকার হয়, ওই আমির হামজা হুজুরের কাছে ধন্না না দিয়ে, বজলু রশিদের কাছে ধন্না না দিয়ে, আমার পিছনে না ঘুরে, বিভিন্ন মাজারে খানকায় গিয়ে না পড়ে থেকে উজু বানান, নামাজে দাঁড়ান, সেজদায় পড়ে যান, আল্লাহর কাছে চান। চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি করবে না। কারণ বান্দা যখন সেজদা করে আল্লাহ আর বান্দা একাকার হয়ে যায়। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের রসুল পর্যন্ত কোন নবী রসুল কি নামাজ ছাড়া ছিল? দেখেন ওরা যখন বিপদে পড়তো সঙ্গে সঙ্গে তারা উজু বানিয়ে নামাজে দাঁড়াতো। আর আমরা বিপদে পড়লে দৌড়াই এর কাছে ওর কাছে, সব শেষে ওই মাজার আর খানকা। এই বাংলাদেশের যত মাজার, আপনি একটু যাবেন ঘোরার জন্যে, আপনি দেখবেন ওখানে হচ্ছেটা কি। শয়তানরা মসজিদে যায় না সেজদা দেওয়ার জন্যে, অথচ বাবার মাজার ঘিরে নারী পুরুষ সম্মিলিত সেজদা করছে। কি এরকম মাজারও এ দেশে আছে না নেই যেখানে সেজদা হয় না? কথা বলা লাগবে। কোন মরা মানুষকে সামনে নিয়ে সেজদা করার কোনো অপশন ইসলামে আছে? আর কেউ যদি করে ঈমান থাকবে? সিজদার একমাত্র জায়গা হচ্ছে মসজিদ। কথা কি আপনি শুনতেছেন? আর আল্লাহ বলছেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, এই মসজিদ, এই সেজদার স্থান হচ্ছে আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আপনি সেই মসজিদে যান না সেজদা দিতে, আদর্শ দৌড়ান বিভিন্ন মাজারে খানকায়। আপনার কিছু আছে ভাই? কমন সেন্স থাকলে তো আমার মনে হয় না যে কোনো মানুষ ওখানে যাওয়ার কথা না। এগুলি করা যাবে না। আপনার কোথায় কি দরকার উজু বানান, নামাজে দাঁড়ান, সেজদায় পড়ে দেন, আল্লাহরে ডাকে। আল্লাহ কি দিতে পারবে না? সবাই আওয়াজ করে বলেন তো, আল্লাহ কি দিতে পারবে না?